হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের WordPress এর ১ম পর্ব শুরু হতে যাচ্ছে। এই পর্বে আমরা আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিবো এবং সেগুলো কিভাবে কি সেটআপ করতে হয় সেগুলো সম্বন্ধে একটু জানবো। আমাদের WordPress ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সার্ভারের প্রয়োজন। সেটা লাইভ সার্ভারও হতে পারে কিংবা লোকাল হোস্ট আমাদের লোকাল সার্ভারও হতে পারে। আমরা প্রথমত লাইভ সার্ভারে কাজটা করব না। লোকাল সার্ভারে আমাদের পুরো কাজটা করার পরে আমরা লাইভ সার্ভারে আমাদের ওয়েবসাইটে ট্রান্সফার করব। এখন লোকাল সার্ভারে কাজ করার জন্য আমাদের যেই ১ম যে অ্যাপসটার দরকার হবে সেটা হলো জ্যাম। জ্যাম্পের কথা আপনারা অনেকেই হয়তোবা জানেন। এটার মাধ্যমে এটা একটা অ্যাপাচি সার্ভার। এটার মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস আমরা আমাদের কম্পিউটারে রান করতে পারি। আর এই যে ডাউনলোড আমাদের লিংক, এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনার প্রথমত জ্যামটা ইনস্টল করতে হবে। আপনার যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ ইনস্টল করে নিবেন। আর যদি লিনাক্স কিংবা অ্যাপেল থাকে সেই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নিতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড করা। আপনারা ডাউনলোড করার পরে সাধারণত সব ধরনের অ্যাপস যেভাবে ইনস্টল করেন ডেস্কটপে সেরকমভাবে ইনস্টল করে নিবেন। আর দ্বিতীয়তে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো ওয়ার্ডপ্রেস এর ফাইল। ওয়ার্ডপ্রেস এর ফাইল এটা আমরা ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে আসছি। এইখান থেকে আমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস এর এখন 6.0 ভার্সন অ্যাভেলেবেল আছে। আপনাদের যেই সময় যে ভার্সনটা অ্যাভেলেবেল থাকবে সেই ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি। এই যে এটা দেখতে পাচ্ছেন হুডরে লেখা আসছে। মানে আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোডের কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। আমি আমাদের যে লিংক জ্যাম সার্ভারের লিংক আর ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনারা জ্যাম্পটা আপনাদের সার্ভারে রান করার পরে আপনি দেখতে পারবেন যে জ্যাম্প লোকাল ডিস্কের ভিতরে ইনস্টল হওয়ার পরে আপনারা সেখানে যাবেন এবং যাওয়ার পরে এইখানে লোকাল ডিস্কের মাধ্যমে যাওয়ার পরে জ্যাম্পের মাধ্যমে যাবেন, তারপরে htdocs এ ঢুকবেন। htdocs এ যাওয়ার পরে আপনারা একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। আমি ইউটিউব নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। ইউটিউব এই যে আমাদের ইউটিউব ফাইলটা, আমি এটাকে নামটাকে কপি করে নিলাম এবং আমাদের লোকাল সার্ভারটা কিন্তু অন করা আছে। আপনারা যখন ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই আইকনের উপর প্রেস করবেন, প্রেস করে এটাকে অন করে নিতে হবে। এই যে এটা দেখেন, এই যে অন করবেন এবং সবুজ কালার আসা পর্যন্ত একটু ওয়েট করবেন। এই যে আমার দুইটা পোর্টই ইনস্টা ওপেন হয়ে গেছে। এখন এটা আমি দেখব ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এটা কিভাবে চেক করা যাবে? এই যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্টের ড্যাশবোর্ড। আর আমি একটু আগে যে ফাইলটা কপি করছি এই ফাইলটার এখানে দিলেই দেখা যাবে ইউটিউব। এটার ভিতরে কিছু নাই, সেই জন্য এটা এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমাদের এটা কাজ করতেছে। আপনারা যদি এই পর্যন্ত আসতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সকল প্রসেস ঠিকভাবে সম্পন্ন করেছেন এবং এই পর্যন্ত আসার পরে অপেক্ষা করুন। দ্বিতীয় ভিডিও থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে শুরু করে ওয়ার্ডপ্রেসের সকল ধরনের কাজের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।